আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, কাল রাত থেকে এখানেই আছি। ঘটনা হচ্ছে এই শীতলা অষ্টমীর দিনকেও পান্তা ভাত হয় আর এই রান্না পুজো। পান্তা ভাত বিষয়টা আমার ভীষণ ভীষণ প্রিয়, যে কারণে এই সময় আমি 3 বেলা ভাত খাই বলতে গেলে। তো এখানে এখন জলখাবার খেতে বসে গেছি। এখানে আছে কচু। আমাদের কচুটা হয় হচ্ছে নিরামিষ, নারকেল দিয়ে, যেটাকে বলা হয় কচুর তরকারি আর কি। এখানে ডাল আছে, মুসুর ডাল নারকেল দিয়ে মিষ্টি মিষ্টি হয় আমাদের, এটা একটা পদ হয়। আর যেরকম নরকম ভাজা সেটা হয়, এই যেখানে সব আছে, ভাজা আছে, এখানে আছে ডাল, এই যে এখানে আছে পান্তা ভাত। ভাত বেলা আবার নতুন হবে, ওই জন্য পান্তা ভাতটা জাস্ট কম করে সবার প্রাতে একটু একটু দেওয়া হয়। আর এখানে আছে হচ্ছে কচু। তো এখানে আমি বসে গেছি এখন জলখাবার খেতে। তো চলুন আগে খেয়ে নিয়ে তারপর বাকি কথা হবে। সকালবেলা এক দফা খাওয়া দাওয়ার পর এখন দুপুরবেলা আবার খাওয়া দাওয়ার পালা। ইমন চলে এসেছে, খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। এবারে আবারও একই আইটেম, কিন্তু সঙ্গে এক্সট্রা কিছু জিনিস আছে, যেমন পমফ্লেট মাছ। কালকে রাত্রে ঝাল ছিল না, আজকে ঝাল হয়েছে। আর এই ডাল আর কচু এই দুটোই আমার প্রচণ্ড প্রিয়। আর ভাজা তো সঙ্গে আছেই, এই যে পমফ্লেট মাছ নিয়ে নিয়েছি সঙ্গে। সঙ্গে আছে আবার চিংড়ি মাছের ঝাল, আর ইলিশ মাছ তো যেরকম ছিল সেরকমই আছে, তার সঙ্গে সব রকম ভাজা। তো চলুন এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বাকিটা হবে। ও বাড়ি থেকে চলে এসেছি, কেননা একটা পড়ানো আছে সামনেই, যেহেতু পুজোর পরেই টেস্ট পরীক্ষা, যে কারণে এখন ছুটি খুব একটা দিচ্ছি না। তো সেই কারণে বাড়িতে চলে এসেছি। খাওয়া দাওয়া তো খুবই ভালো হয়েছে। আমি তো সকালবেলা পান্তা ভাত হিসেবেও খেয়েছি, আবার স্বাভাবিক দুপুরবেলা যেরকম ছিল সেই জন্য সেই সঙ্গেও খেয়েছি আর কি। তো রাত্রিবেলা আজকে আইটেম সেরকম কিছু নেই, কেননা কালকে রাতের থেকেই ভাজাভুজি প্রচুর খাওয়া হচ্ছে। একটুখানি এবার নিজেকে কন্ট্রোল না করলে মুশকিল হয়ে যাবে। তো চলুন এবারে পড়িয়ে নিয়ে তারপরে বাকি কথা হবে। আচ্ছা, এখন সবাই পড়তে এসছে, তো সেই পড়ার মধ্যে এখন খাওয়া দাওয়া হচ্ছে একটু। আজকে স্টুডেন্টরাই খাওয়াচ্ছে। তো এখানে যেটা আছে হচ্ছে, না না সবাইকে দেয়, আমি আগে ভিডিও করে নিই। তো এখানে আছে ভেজিটেবল চপ এসছে। মুনমুনের চোখটা পুরো লাল হয়ে জ্বলছে। ছেলেরা খাবে না তো, ছেলেদের সব পেট খারাপ, ছেলেরা ওই জন্য কেউ খাবে না। আরে একটু সরে আয় না রে বাবা, ভাইকে ভাঙাটা দিয়েছে। না না, এইটাকে বলে হচ্ছে দিদির আসল কর্তব্য। দিদি বাকিদেরকে ভালোটা দিচ্ছে, কিন্তু ভাইকে যেহেতু নিজের লোক তাকে ভাঙাটা দিচ্ছে। আপনি জানেন না ওর জিনিসটা ভাঙা বলে ওকে, মানে ওর বাড়ির চেয়ারটা ভাঙা আর কি। হ্যাঁ চেয়ারটা ভাঙা। হ্যাঁ আর আপনারা কি মাইন্ডে নিচ্ছেন? হ্যাঁ কেউ মানে এত করে এটা ভেঙেই থেকেই যাবে। সৌমু খাবি? এটা হচ্ছে আমার, খাও। এই দুটো ম্যাম আপনার। না দুটো আমি খাবো না, তোরা একটা খাবি। না আপনি দুটোই। আচ্ছা স্যার একটা নামক, স্যারকে দিয়ে দেবো। তো চলো আমরা এবার খাই। এবার এটার সাথে কি আছে? স্যালাডের ভাত তো দেওয়া যাবে না, একটা মেয়েরাই খাবে, ছেড়ে দিন। আচ্ছা আমরা অল্প অল্প করে নিয়ে নিই, তোদের পাঁচ। প্রচুর স্যালাড আছে, এবারে স্যালাড খাওয়া হচ্ছে। তোরা স্যালাড খাস না তো? কি ভালো ছেলে এরা, সব কিছুতেই বলবি খাই না, তাহলে ভালো বল। হ্যাঁ চল এবার খাওয়া হোক। ম্যাম স্যালাড। আজকে রাতের খাবারে আছে সয়াবিনের তরকারি, আর এখানে আছে রুটি। কিন্তু ঘটনা হচ্ছে আজকের আমার রুটি খেতে ইচ্ছে করছে না, একটুখানি ভাত ছিল সেটাই খাচ্ছি। চপটপ খেয়েছি তো সন্ধ্যাবেলা। এই যে এখানে সয়াবিন একটু বেশিই নিয়েছি, কেননা এই তরকারিটা আমার ভীষণ প্রিয়। তো চলুন আগে খেয়ে নিই, তারপর বাকি কথা হচ্ছে। কাল রাত্রিবেলা ভিডিওটা আর শেষ করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। এক তো সারাদিন ওখানে গল্প গুজব হয়েছে, তার সঙ্গে এখানে এসে পড়ানো ছিল, পড়িয়ে তারপর রাত্রিবেলা একটু কাজও ছিল, গুছোনো গাছানো। একদিন যেহেতু বাড়িতে ছিলাম না, ফলে অনেক কিছু এদিক ওদিক হয়েছিল। ও যতটা পারে করে, কিন্তু সবটাও তো ওর পক্ষে সম্ভব নয়, কারণ ওর সারাদিনই প্রায় ক্লাস থাকে, হয় পড়ানোর ক্লাস নয় গিটারের ক্লাস, প্লাস নিজের যে গান বাজনা সেগুলো। তো যাই হোক, সব মিলিয়ে একটা দিন বেশ ভালোই কেটেছে কালকের দিনটা। আর আজকে তো আবার একটা নতুন প্ল্যান আছে। প্ল্যান বলতে প্ল্যান ঠিক না, একটা নিমন্ত্রণ বাড়ি আছে আমাদের। যে মৈনাককে তো আপনারা চেনেন, যারা ব্লগ নিয়মিত দেখেন তারা দেবশঙ্কর আর মৈনাককে খুবই ভালো করে চেনেন। তো মৈনাকের জন্মদিন আছে, তো ওর জন্মদিন আজকে রাত্রিবেলা নিমন্ত্রণ আছে, ওদের বাড়িতে যাওয়ার কথা আছে।
তো সে কারণে আজকেও একটু সারাটা দিন বেশ আগিয়ে কাজগুলো করে নিতে হবে, কেন না হলে আমাদের এমনিতেই তো পড়ানো শেষ হয় প্রায় রাত্রি 9:30 10টা। তো সেটাকে একটু আগে মিটিয়ে নিতে হবে, কারণ 10টার সময় তো আর কারোর বাড়ি যাওয়া যায় না। তবে যাই হোক, আমরা যাই ওরকম টাইমেই, দুপুরবেলা নিমন্ত্রণ হলে 2:30টে, আর রাত্রিবেলা 9:30টার আগে তো এখনো অবধি কোনো বাড়িতে যেতে পারি না। সব রকম মিটিয়ে সব কিছু করে পড়ানো করে তারপর যাওয়া, তো যে কারণে একটু দেরি হয়ে যায়। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কীরকম লাগলো। তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। টাটা।